উফ! ছাদে প্রচণ্ড রোদের তাপ। আমি তো পা মোছাগুলো তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম। আর গরমের শুরুতেই এত গরম পড়ে কী হবে কে জানে। তো সকাল থেকে আমার সমস্ত বাসি কাজবাজ সব হয়ে গিয়েছে। আর আমার শাশুড়ি মা রান্নাটাও করে নিয়েছেন, রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ফোনের ব্যাটারির চার্জটাও লো হয়ে গিয়েছে। তো আমি এখন যাব স্নান করতে, ততক্ষণে আমার ফোনটা চার্জও হয়ে যাবে। আর তারপর স্নান সেরে তারপর যাব আমাদের ঠাকুর ঘরে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো চলুন এবার শুরু করা যাক আজকে আমার দুপুরের পর্ব। আমি স্নান সেরে শাড়ি পরে নিয়েছি, এবার যাব আমাদের ঠাকুর ঘরে। তারপরেই আমি রেডি হয়ে নিচে চলে এসেছি। এমনিতেও আজকে কাজের চাপে একটু দেরি হয়ে গেল দুপুরে পুজোটা দিতে। আর আমাদের ঠাকুর ঘর নিচের তলায়, আমাদের সব কিছুই নিচের তলায়, আমরা থাকিও সারাক্ষণ নিচে। আর শুধু আমরা রাতেই শুধুমাত্র ঘুমাতে ওপরে যাই। দুপুরে স্নান করার পর যে জামা কাপড়গুলো ভিজে ছিল সেগুলো মেলে দিতে এসেছি। আর সকালবেলা যে জামা কাপড়গুলো দিয়েছিলাম, এত রোদের তাপ যে দুপুরের মধ্যেই সব খুব সুন্দর শুকিয়ে গিয়েছে। আর তারপরেই চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। আর আমার গোপালকে আমি সকালবেলা ঘুম থেকে তুলেই আমি স্নান করাই না, আমি দুপুরেই স্নান করাই, দুপুরে পুজো দেওয়ার আগে। বিশেষ করে আমি বৃহস্পতিবারে সবসময় তো পঞ্চামৃত করতে পারি না সেরকম, তাই জন্য বৃহস্পতিবারে আমি মধু আর ঘি দিয়ে গোপালকে স্নান করিয়ে দিই, সঙ্গে তুলসী পাতা। আর এমনি অন্যান্য দিন মাঝে মাঝে মধু দিয়েই স্নান করিয়ে দিই আর তুলসী পাতা দিয়ে। তোমরা কিভাবে গোপালকে স্নান করাও সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আমি নিজের মতো করেই গোপালকে সেবা করি। সব সময় পুজো দেওয়ার পর আমি গোপালের কাছে ক্ষমা চেয়ে নিই, কেননা আমি তো খুব জ্ঞানী মানুষ নই, আমি তো সব কিছু জানিও না যে কিভাবে কি করতে হয়। শুধু নিজের মতো করে নিজের মনের কথা শুনে আমি সেইভাবেই আমি গোপালকে সেবা করি। আমার গোপালকে কিভাবে পেয়েছিলাম জানেন? আমার বিয়ের বউ ভাতের অনুষ্ঠানের দিন আমার হাজব্যান্ড আমাকে উপহার হিসেবে গোপালকে দিয়েছিলেন। গোপালকে স্নান করানো হয়ে গিয়েছে, এরপর আমি চন্দন বেটে সুন্দর করে গোপালকে তিলক কেটে দেই। আর চন্দনের সঙ্গে একটু খড়িমাটে মিশিয়ে নেই। একটু খড়িমাটে মিশিয়ে দিলে সাদা রঙটা ভালোভাবে ফুটে ওঠে। আর গোপাল তো সাজতে খুবই ভালোবাসেন, তাই জন্য তারপরে আমি জামা পরিয়ে দিচ্ছি। এখন তো গরম পড়ে গিয়েছে, তাই জন্য এখন আমি গরমের সময় সব সময় সুতির জামাই পরাই। আর তারপর গোপালের জন্য তার গয়নাগাটিতে রয়েছে। আর আমি আলাদা করে একটা কাজল আর একটা লিপস্টিক, কাজল মানে আইলাইনার আর লিপস্টিক, সেটা আমি আলাদা করে গোপালের জন্যই রেখে দিয়েছি। সেগুলো দিয়েই সুন্দর করে গোপালকে আমি সাজিয়ে তুলি। এই যে এইটাই আমাদের মা লক্ষ্মীর সুন্দর সাজানো ঘর। আর এই যে আমাদের জগন্নাথ দেবের ছবি রয়েছে, এই ছবিটি কিন্তু অনেক পুরনো। এই ঠাকুর আমার শাশুড়ি মায়ের হাতের ঠাকুর। সেই মানুষটি কিন্তু আর পৃথিবীতে নেই, কিন্তু তার হাতের ছোঁয়া এখনো আছে আমাদের মাঝে। আমার পুজো দেওয়া শেষ হতে না হতেই এরই মধ্যে বাবা আর ওর দোকান থেকে চলে এসেছে। ওদের আসতে অনেক লেট হয়, তবুও আমরা দুপুরবেলা সবাই একসঙ্গেই খেতে বসি, তাই জন্য আমরা একটু অপেক্ষা করি ওদের আসার জন্য। অন্যান্য দিন আরও লেট হয়ে যায়, কিন্তু আজকে একটু তাড়াতাড়িই চলে এসেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমাদের কাজের মাসি তো সকালবেলাতে একবারই আসে, দিনের মধ্যে একবারই কাজে আসে সকালবেলায়। তো সকালে যা থাকে যেটুকু থাকে তারপর সব করে দিয়ে যায়। আর দুপুরবেলাতে আমরা নিজেরাই বাসনগুলো মেজে নিই, নিজেরাই যা কাজ থাকে করে নিই। যখন আমাদের সামনের যে কাজটা পড়ে যায় সেই কাজটাই করে ফেলি, না হলে এই যে পরে করব বলে রেখে দিলে পরে আর করা হয় না। আর আমাদের দুপুরের কাজ বলতে কিছুই থাকে না। খাওয়া দাওয়ার পর বাসনগুলো আমি ধুয়ে নিই, মা টেবিলটা মুছে দেয়, তারপর যে জামা কাপড়গুলো বাইরে থাকে সকালে কেচে দেওয়ার পর সেই জামা কাপড়গুলো সব তুলে নিই। আর বাসনগুলো যেগুলো জল ঝরাতে দেওয়া থাকে সকালবেলা ধোয়ার পর, সেই বাসনগুলো ঘরে তুলি। এই হচ্ছে আমাদের দুপুরের কাজ। দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে, এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখন নিচে যাব, নিচে গিয়ে সন্ধ্যা দিতে হবে। তো চলো।
সন্ধ্যাবেলাতে আমি চলে এসেছি ঠাকুর ঘরে জামা কাপড় ছেড়ে। আর তারপর যে ফুলগুলো আমি দুপুরবেলাতে ঠাকুরকে অর্পণ করি, সেই সমস্ত ফুল আমি সন্ধ্যাবেলা পরিষ্কার করে দিই। আর যে বাসনগুলো দুপুরবেলায় খাবার দিয়েছিলাম, সেই বাসনগুলোও ধুয়ে ফেলি। সন্ধ্যাবেলা গোপাল ঠাকুর আর কার্তিক ঠাকুরকে ভোগ দেওয়ার পর তারপর আমি উলুধ্বনি আর শঙ্খধ্বনি দিয়ে আরতি করার পর গোপালকে প্রণাম জানিয়ে তারপর আমি হনুমানজির চালিসা গোপালকে শোনাই। জয় জয় হনুমান সর্বগুণাধার, তার গুণগান করি কি সাধ্য আমার। নিজ গুণগান তুমি করহ কীর্তন, পবনের পুত্র যিনি অঞ্জনা নন্দন। মাতৃক্রোড়ে থাকি তুমি যখনই দেখিলে। হনুমান চালিসা শোনার সময় কিন্তু পুরোটাই শুনতে হয়, তাই জন্য আপনারা স্কিপ করবেন না। রক্তবর্ণ সূর্যদেব উদিত পূর্বাচলে, ধরিবারে ইচ্ছা তব জাগিল মনেতে। পাখসাট মারি গেলে তাহারে ধরিতে, দেখি তাহা সূর্যদেব ভয় কম্পমান। ইন্দ্রের নিকটে গেল পাইবারে ত্রাণ, ইন্দ্রদেব হানে ব্রজ হনুর উপরে। অচেতন হয়ে হনু পরে মাতৃক্রোড়ে, বিপদ ঘটিল বুঝি অতি তরা করে। নিজে আসি পদ্মজনে রাখিল তাহারে, দেবকার্য সিদ্ধ লাগি জনম যাহার। লম্ফ দিয়া যিনি হবে সাগরের পার, হইলেন মন্ত্রী তিনি শ্রীরামের দাস। প্রবল বিক্রমশালী কিষ্কিন্ধায় বাস, সাগর লঙ্ঘিয়া গেলে সীতা অন্বেষণে। লঙ্কা দগ্ধ করি শেষে সমাচার আনে, মহাবীর সুপণ্ডিত যিনি বজরঙ্গী। কুমতির ধ্বংসকারী সুমতির সঙ্গী, সোনার বরণ দেহ রক্তাভ বসন। সুবর্ণ কুন্তল যার কর্ণ আভরণ, রাম জয় ধ্বজা শোভে ব্রজ সম হাতে। গধা শোভে স্কন্ধ পরে দুষ্টে শান্তি দিতে। ভক্তিতে বাঁধেন তিনি রাম রঘুনাথে, ভক্তাধীন ভগবান দেখালেন জগতে। ভক্ত শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ সীতার বরেতে, চারি যুগে অমর হলেন জগতে। রাবণ তো নয় বড় মায়াধর ছিল, রামচন্দ্র লক্ষণের হরণ করিল। অহিরে বাঁধিয়া যিনি শ্রীরামে উদ্ধারে, তাহারও বীরত্ব বল কে বর্ণিতে পারে। সীমাহীন কীর্তি তার কে পারে বর্ণিতে, নারদাদি মুনি নাহি পারে সীমা দিতে। তাহারও ভক্তিতে তুষ্ট দেব পঞ্চানন, সর্বদা চরণ তার বন্দে ভক্তগণ। অতুলিত বল ধাম হয়ে ত্রিজগতে, সদানন্দে মত্ত থাকে শ্রীরাম নামেতে। গন্ধমাদন পর্বতানি অবহেলে, রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিলে। 108 নীলপদ্ম শ্রীরাম নামেতে, রামচন্দ্রে আনি দিলে ভবানী পূজিতে। অতি অজ্ঞমূঢ় আমি নাহি কোনো জ্ঞান, নিজ গুণের বিপদে হও অধিষ্ঠান। না পাইলে কৃপা তব ওহে কৃপাময়, ধর্ম অর্থ কাম মোক্ষ সব বৃথা যায়। যার নামে ভূত প্রেত দৈত্য দানগণ, প্রাণের ভয়েতে দূরে করে পলায়ন। গ্রহ শ্রেষ্ঠ শনিরাজ গুণে বশ যার, নাম নিলে গ্রহ দোষ থাকে না তাহার। রোগ শোক পাপ তাপ যার নামে হরে, ওহে ভক্ত বীর থাকো হৃদয় মাঝারে। দুষ্টের দমন করো শিষ্টের পালন, অনাথের গতিদাতা পবন নন্দন। সাধনা ও ভক্তি তত্ত্ব যিনি সর্বজ্ঞাত, সেই হনু পদে মন রাখো সতত। অষ্টসিদ্ধি লাভ হয় তাহার কৃপায়, ঋদ্ধি সিদ্ধি সব কিছু তার দ্বারা হয়। বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন ভগবান, ত্রিলোকেতে যিনি ইহা করিল প্রমাণ। রাম নাম সদা ভজ রাম নাম সার, রাম নাম বিনা ভবে সকলই আসার। রাম কৃপা লোভী যিনি হলেন অমর, সেই হনু কৃপা লাগি হও হে তৎপর। রাম সীতা বক্ষ মাঝে দেখালেন যিনি, তার শ্রীচরণে সদা মতি রাখি আমি। সে বীর ভক্তের যদি কৃপা নাহি হয়, কলিযুগে মানবের গতি নাহি হয়। যেই জন লাভ
করে তাহারও করুণা, জগতে সকলই পায় সেই ভক্তজনা। ভক্ত হনুমন্ত নাম ভজে যেই জনে, দেহ অস্তে স্থান পায় বিষ্ণুর চরণে। এ পবিত্র নামে কেহ করিও না হেলা, কলিযুগে স্বল্প আয়ু ভজ এই বেলা। তারক ব্রহ্মরাম নাম হয় যে স্থানে, ছদ্মবেশী মহাবীর রহেন সেখানে। আশীর্বাদ করি শেষে পবন নন্দন, মহানন্দে নিজ স্থানে করেন গমন। মহাবীর রূপে তুমি খ্যাত ত্রিভুবনে, অসংখ্য প্রণাম তব দুটি চরণে। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে তব নাহিক তুলনা, করজোড়ে করি প্রভু তোমারও বন্দনা। হনুমান চালিসা যেবা পড়ে শোনে, কোনো পাপ তাহে নাহি স্পর্শে ত্রিভুবনে। ভক্তি ভরে চালিসা যে জন করিবে, রোগ শোক দুঃখ তার অবশ্য ঘুচিবে। হনুমান চালিসা সাঙ্গ পাঁচালীর ছন্দে, দীপান্বিতা দাস পড়ে মনেরও আনন্দে। হনুমান চালিসা মন্ত্রটি কিন্তু ভীষণই পাওয়ারফুল একটি মন্ত্র। আপনি যদি মন থেকে ডাকতে পারেন, সব ঈশ্বরই কিন্তু সাড়া দেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আছেন, আর কথাতেই কিন্তু আছে বিশ্বাসে মিলায় বস্তু। তো রোজ দিন সন্ধ্যাবেলাতে আমি নিয়ম করে হনুমান চালিসা পড়ি। হয়তো কোনো দিন কোনো কারণে আমার হনুমান চালিসা পড়া হয় না, কিন্তু আমি সন্ধ্যাবেলাতে হনুমান চালিসা পড়ি। আর তারপরই আমি গোপালকে ঘুম পাড়িয়ে দিই। রাতে গোপালকে ঘুম দেওয়ার সময় তখন আমি গোপালের সমস্ত গয়নাগাটি জামা কাপড় খুলে, তারপর গোপালের যে রাতে শোয়ার জামা প্যান্ট রয়েছে সেগুলি পরিয়ে দিয়ে আমি গোপালকে শুইয়ে দিই। গোপাল ঠাকুরকে কিন্তু আমরা সন্তান তুল্যভাবে স্নেহ করি, সেইভাবেই কিন্তু আমরা তার সঙ্গে মা আর সন্তানের আচরণ করি। তারপর আমাদের ঘরে যেখানে যেখানে ঈশ্বরের ছবি রয়েছেন সেখানে তাদেরকে ধূপ দেখিয়ে তুলসী মন্দিরে ধূপ দেখাই। আর আমাদের ঘরের চারিপাশেই রয়েছে মন্দির, সামনেই রয়েছে মায়ের মন্দির, পাশে রয়েছে বাবা ভোলানাথের মন্দির, আর তার পাশেই রয়েছে বড় ঠাকুরের মন্দির। তো সবাইকে আমি ধূপ দেখিয়ে আমার সন্ধ্যা আরতি শেষ করি। এখন তো গরম পড়েই গিয়েছে, তো আমাদের বাড়ির সামনে বসার জায়গা রয়েছে, ওখানে মা, জেঠিমা, পিসি সবাই গল্প করছিল। তা আমি একটু বাইরে চলে আসলাম। এসে দেখি এখানে একটা গরু বসে রয়েছে, আর এই যে একটা কুকুর, ও গরুর দুধ খাবে। ও খায়, ও অন্যান্য দিনও আমরা দেখেছি। এবার যেহেতু গরুটা বসে রয়েছে সেই জন্য ও আর পারছে না। এইটা দেখে আমরা খুব হাসাহাসি করছিলাম। তারপর ঘরে চলে আসলাম। বাইরে খুব মশা লাগছিল, তো এসেই আমার সন্ধ্যাবেলাতে মনে হচ্ছিল কিছু একটু খাই। তো মা চপ এনেছিল, সেইটা দিয়ে মুড়িটাকে ভালো করে মেখেছিলাম। এই যে মা বসে বসে কাজ করছে, খাতার কাজ, আর আমি বসে বসে টিভি দেখছিলাম আর মুড়ি খাচ্ছিলাম। তারপর চলে এসেছি আমি আটা মাখতে। আমরা রাতে রুটি খাই, আমরা বলতে আমি, মা আর ভাই রুটি খাই, আর বাবা তো রাতে মুড়ি খায় আরও ভাত খায়। তো আমরা রুটি খাই জন্যে আটাটা সন্ধ্যাবেলাতেই মেখে রাখি, তাহলে একটু হালকা নরম নরম থাকে, আর রুটিটা ভাজার পরও নরম থাকে। আমার আটা মাখা হয়ে গিয়েছে, একটু শক্ত শক্ত করেই মেখেছি, কারণ পরে একটু নরম হয়ে যাবে। বেশি নরম হয়ে গেলে আবার সমস্যা। এখন বাজে রাত 9টা, আর আমরা এখন রুটি করতে রান্নাঘরে চলে এসেছি। আমি আটার রুটি বেলে দিচ্ছি, আর মা ওদিকে ভাজা করছে। আমরা রাতের খাবার খাই প্রায় রাত 11টা বেজে যায়, সেই জন্য আমরা একটু রুটিটা দেরি করেই করি, না হলে একটু শক্ত শক্ত হয়ে যায়। তারপরেই রাতের খাবার দাবার খেয়ে আমরা চলে এসেছি ওপরে ঘুমাতে। তো আমার সারা দিনের এই ভ্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমার এই ভ্লগ ভিডিওগুলো পছন্দ করেন তাহলে কিন্তু আমি সেই মতো আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করতে পারি। আপনাদের ভালোবাসা ছাড়া আর সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। তাই আপনাদেরকে বলবো, দয়া করে আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভালোবাসা দিন।
সকলকে জানাই শুভরাত্রি, আর সবাই ভালো থাকবেন। পরে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।